করতেছি। সন্ধ্যার আজকে হচ্ছে যে 13 তারিখ, 14 তারিখ আসলে পহেলা বৈশাখ। আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে পাবনা অ্যাডওয়ার্ড সরকারি কলেজে অনেক বড় ধরনের কনসার্ট। পাবনা অ্যাডওয়ার্ড কলেজের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি। মাঠ কানায় কানায় আসলে পরিপূর্ণ। এই হচ্ছে পাবনা অ্যাডওয়ার্ড কলেজের বর্তমান পরিস্থিতি। কালকে আসলে এই মাঠ আসলে ধরবে না, জায়গা ধরবে না মনে হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে। এই স্বনামধন্য পাবনা অ্যাডওয়ার্ড কলেজের স্বনামধন্য শিক্ষার্থী রাজু ভাই প্লাস আমার সহকর্মী। রাজু ভাই, আপনার অ্যাডওয়ার্ড কলেজ প্লাস পয়লা বৈশাখ উপলক্ষে আপনার মানে কিছু বলেন। আসলে বলার তো অনেক কিছু থাকে। বাংলাদেশের কয়েকটা বড় স্মার্ট কোম্পানির মধ্যে ইস্পায়ার একটা কোম্পানি, সেখানে তার রুচি বৈশাখী উৎসব উপলক্ষে আয়োজন করে থাকে প্রতি বছরের ন্যায়। বিগত করোনার সময় রোজা এবং ঈদ উপলক্ষে কয়েক বছর হয় নাই, এবার আবার নতুন করে শুরু করছে। বৃহত্তম অ্যাডওয়ার্ড কলেজ বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী কলেজ, সেই কলেজে প্রতি বছরের নেই এবারও আয়োজন করা হয়েছে স্কয়ার কসমেটিক শোরুমের, এবং সেখানে নগরবাউল এবং বাংলাদেশের এক নামে গুরু নামে পরিচিত তার ব্যান্ড সঙ্গীত এখানে বাজবে। একটা সময় অনেক জনপ্রিয়তা ছিল যখন আমি এই কলেজে পড়াশোনা করি, তখন থেকে আবার মাঝখানে অনেক কয়েক বছর পর শুরু হলো। আসলে আগামীকাল এই কনসার্ট উপলক্ষে কে কে আসতেছে? আসলে এখানে মেন উৎস জেমস, যে গুরু, আর সবাই শিল্পী ভালো কিন্তু সবার মনে মতো না। ইমরান নাকি আসতেছে? ইমরান। তারপরে বলার থাকে এখানে যে প্রতিটা উৎসবই যেন আনন্দর হয়, এবং আগামীকাল এক পরে দেখা যাচ্ছে যে এখানে যে উৎসবগুলো হচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে আগামীকাল এই এসএম মাঠ অনেক বিশাল মাঠ। তারপরে এখন যে অবস্থা, এই মাঠের নাম কি? এসএম মাঠ। মাঠ এখন যে অবস্থা, এখনই যে এত লোকে পরিপূর্ণ হয়, ঘুরায় দেখো, এখনই যে লোকে পরিপূর্ণ হয়, এবং আগামীকাল এখানে জনসম্মুখে মানুষ আসবে না, এবং কোনো হট্টগোলের শৃঙ্খলা বজায় রেখে সবাই জন্য আয়োজনটা করে। এত এত লোক সংখ্যা হয়ে গেছে যে বাংলাদেশের মাটিতে আয়োজন করলে মনে হচ্ছে যে একজন সম্মুখের লোক অনেক। ধন্যবাদ সবাইকে। আগামীকাল সবার আমন্ত্রণ রইল।